হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজ আমি নিয়ে আসছি একটি ভিন্নধর্মী জিনিস। আমার আজকের বিষয় হচ্ছে টেরারিয়াম মেকিং বা খুদে বাগান তৈরি। বর্তমান হচ্ছে সপ্তম শ্রেণীতে এই জিনিসটা খুব বেশি প্রয়োজন হচ্ছে। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে একটি কাজ দেওয়া হয়েছে, তা হচ্ছে বাসা থেকে এই খুদে বাগানটি তৈরি করে নিয়ে যেতে হবে। তো আমি আমার আজকের ভিডিওতে এই খুদে বাগানটি কীভাবে তৈরি করতে হবে এবং তার জন্য কী কী জিনিস প্রয়োজন তা সব একদম বিস্তারিতভাবে ক্রিয়েট করেছি। আমার নিজেরও স্টুডেন্ট আছে সপ্তম শ্রেণী, তারটা তৈরি করার সময় আমি সবটা ভিডিও করে রেখেছি। তো ছাত্রছাত্রীরা, তোমাদের যদি কারো প্রয়োজন হয় অথবা অন্যান্য যারা বাসায় এরকম খুদে বাগান তৈরি করতে চান, আমার ভিডিওটি দেখতে পারেন। তো এর জন্য আমি প্রথমে নিয়েছি পাথর, মিডিয়াম সাইজের পাথর। তারপরে আমি কাঠের গুঁড়া বা কাঠের ভুসি বলতে পারেন, এগুলো নিয়েছি। পরিমাণ মতো নিব। আমি ঠিক যতটুকু পর্যন্ত মাটিটা উঁচু করতে চাই অতটুকু পর্যন্ত আমি কাঠের ভুসিগুলো নিয়ে নিব। কাঠের ভুসিগুলো নেওয়ার আরেকটা রিজন হচ্ছে, পাথর এবং কাঠের ভুসি যদি আমি একসাথে রাখি তাহলে পানিটা খুব ভালো অ্যাবজর্ব করতে পারবে। পাথরের মধ্যে পানিটা অনেক দিন আটকে থাকবে এবং কাঠের ভুসিতে সারটা খুব ভালো হবে। এরপর আমি নিচ্ছি মাটিগুলো একদম ফ্রেশ মাটি হতে হবে, যাতে কোনো বালু টালু হলে, বালুওয়ালা মাটি যেগুলো বলা হয়, ওগুলো হলে গাছগুলো বেশি দিন ভালো থাকবে না। তাই মাটিগুলো নিয়ে একটা শেপ তৈরি করে নিচ্ছি। চামচ দিয়ে আমি চেপে চেপে নিচ্ছি। আমি একটু অ্যাঙ্গেলভাবে এই খুদে বাগানটা তৈরি করব, তাই নিচের অংশ থেকে উপরের অংশ মাটিগুলো আমি সাইড থেকে উঠে নিচ্ছি, যাতে বাহির থেকে আমার বাগানটা বোঝা যায়। আমার এই ভিডিওটা দেখলে বাচ্চারা খুব সহজেই নিজেরা ঘরে বসে এই টেরারিয়ামটা তৈরি করতে পারবে। স্কুলে কিন্তু কোনো গার্ডিয়ানের হেল্প নিতে বারণ করেছে, কিন্তু তোমরা না জেনে সেটা কীভাবে তৈরি করবে, তাই আমি আমার এই ভিডিওটা তৈরি করেছি। তোমরা যাতে আমার ভিডিওটা দেখে ফলো করে খুব দারুণভাবে এই টেরারিয়ামটা তৈরি করতে পারো। মাটিগুলো দেখো আমি খুব ডিজাইন করে চেপে চেপে নিলাম। তার উপর আমি নিয়ে নিচ্ছি আবার একটু কাঠের গুঁড়ো, কারণ এটা খুব ভালো সারের কাজও করবে। তাই মাটি এবং কাঠের গুঁড়োটা আমি একটু মিক্স করে নিলাম। তারপর আমি বসাচ্ছি কাঠের কয়লা অথবা বড় পাথর, এটা যে কোনো বসাতে পারো। আমি 2টা কয়লা দিয়েছি এবং একটা বড় পাথর দিয়েছি। এটা দেওয়ার রিজন হচ্ছে মাটিগুলোকে আঁকড়ে ধরে রাখতে পারবে। আমি চামচ দিয়ে একটু শক্ত করে বসিয়ে দিচ্ছি, যেহেতু আমার বয়ামের মুখটা খুবই ছোট, তো আমার হাত ঢুকছে না। আমি একটু ফ্রেশ করে তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে বসাবে। এখন আমার পাথর বসানো হয়ে গেছে। এখন আমি বসাচ্ছি শৈবাল। এই শৈবালগুলো তোমরা বাসার সামনে বা সেতে জায়গা থেকে কুড়িয়ে নিতে পারো, অথবা ছাদের যে জায়গায় একটু পানি জমে থাকে সেখানেও এই শৈবালগুলো জন্মায়। টেরারিয়ামটা তৈরি করতে এই শৈবালগুলো অবশ্যই প্রয়োজন, কারণ এগুলো ছাড়া টেরারিয়ামটা সুন্দর দেখাবে না। এবং তোমার যে ছোট ছোট গুল্ম জাতীয় গাছগুলো যা ঘাসের মতো দেখাবে, টেরারিয়ামের মধ্যে যদি তুমি এই শৈবালগুলো সুন্দরভাবে বসাতে পারো। আমি শোন ইউজ করেছি, যাতে খুব সুন্দরভাবে আমি সেটেল করতে পারি। আমি ডিজাইন হিসাবে বসাচ্ছি নিচ থেকে একদম উপর পর্যন্ত। একটু আড়াআড়িভাবে আমি আমার টেরারিয়ামটা তৈরি করেছি, যাতে বাহির থেকে আমার এই ছোটো বাগানটা বা খুদে বাগানটা সুন্দরভাবে বোঝা যায়। আমি একটার পর একটা সুন্দরভাবে বসাচ্ছি। দেখো কীভাবে বসাবা, একদম খুবই আস্তে ধীরে ধৈর্য সহকারে বসাতে হবে, যাতে শৈবালগুলো উল্টে পাল্টে না যায়। এবং এই শৈবালগুলো নিচেও কিন্তু যথেষ্ট সেচেতে মাটি লেগে আছে, যা আমার টেরারিয়ামটা অনেক দিন সতেজ থাকতে এবং সুন্দরভাবে বেড়ে উঠতে সহায়তা করবে। আমি একদম বাহির থেকে এগুলো সেট করে দিচ্ছি। তোমরা ভালোভাবে দেখতে পারবে কীভাবে আমি সেট করছি। আমার ভিডিওটা যদি সবটা না টেনে দেখো, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে এটা তৈরি করতে কী কী ইনস্ট্রুমেন্ট আমি ব্যবহার করেছি। তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতেই পারো। এভাবে খুদে বাগানটা তৈরি করে নিলে তোমরা খুব অনেক দিন যাবত এটা সতেজ থাকবে, এবং বিদ্যালয়ে তোমরা যখন এটা উপস্থাপন করবে, আশা করি টিচাররাও খুব পছন্দ করবে। এরপর আমি ছোট ছোট গাছ বসাচ্ছি। এর জন্য আমি ব্যবহার করেছি ছোট পাথরকুচি গাছ, কারণ যেহেতু আমার এটা খুদে বাগান, বাগানের মধ্যে আমাকে অবশ্যই গাছ বসাতে হবে। আমি পাথরকুচি গাছ বসাচ্ছি এখানে। হ্যাঁ, এর সাথে আমি পেপারোমিয়া গাছও বসিয়েছি। পেপারোমিয়া গাছ বলতে যা বৈজ্ঞানিক ভাষায়, আমি ছোটোবেলায় এটাকে পান পাতার মতো যে ছোট ছোট পাতাগুলো আছে, সেই গুল্ম জাতীয় গাছটা আমি ভিতরে বাগানের মধ্যে বসিয়েছি। আমি জানি না এটার আঞ্চলিক নাম কি। যদি তোমরা কেউ এটার আঞ্চলিক নাম জেনে থাকো বা বাচ্চাদের গার্ডিয়ানরা যদি জেনে থাকেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন। আমি বইয়ে যে পড়েছিলাম পেপারোমিয়া গাছ, তাই আমি এটার আঞ্চলিক নামটা জানি না, এইভাবেই এটার নামটা আমি জানি। এভাবে আমি গাছগুলো বসিয়ে উপরে ছোট ছোট নুড়ি পাথর দিয়ে দিচ্ছি, যা দেখতে খুবই দারুণ দেখাবে। আমি উপর থেকে দেখাবো, দেখবেন যে এটা ভিতরে নুড়ি পাথর দেওয়াতে কতটা দারুণ লাগছে। আমার টেরারিয়ামটা একদম তৈরি হয়ে গেছে। এই যে আমার তৈরি হয়ে গেল
খুদে বাগান। বয়ামের মধ্যে এত সুন্দর একটি বাগান তৈরি করে ফেলেছি। দেখো কতটা সুন্দর লাগছে। উপর থেকে নুড়ি পাথরগুলো দেখো, দেখাতে কত ভালো লাগছে। এই ছোট ছোট নুড়ি পাথরগুলো উপরে রং বেরঙের হলে অনেক ভালো লাগে। এগুলো তোমরা চাইলেই পাবে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। যত পারো ততটা শেয়ার করবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ।